একটু করে চিন্তা করলে আপনি নিজেকে অনেক সৌভাগ্য মনে করবেন। আমরা কেমন খারাপ জাতি, আমরা এত যে খারাপ। লূত আলাইহিস সালামের সেই একটা কারণ ছিল, অন্য সব ভালো ছিল, শুধু একটা তাদের খারাপ অভ্যাস ছিল, যেই কারণে পুরো জাতিকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর বানিয়ে দিয়েছেন, পুরো জাতিকে উল্টিয়ে দিয়েছেন। একটা খারাপ অভ্যাস ছিল। হুদ আলাইহিস সালামের কওম, তাদের একটা খারাপ অভ্যাস ছিল, এই মাসে তাদেরকে গজব দিয়েছেন। সালেহ আলাইহিস সালামের কওম, তাদের একটা খারাপ অভ্যাস ছিল, এই মাসে তাদেরকে আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। রসুলের নিদর্শনগুলো তারা, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যে উঠে বসত, রসুলের পা লেগেছে, সেই উটকে তারা ধ্বংস করেছে। বর্তমান যদি পরিস্থিতি আপনারা দেখেন, আমাদের এই অবস্থার মধ্যে সবগুলো একসাথে, লূত আলাইহিস সালামের সেই ঘটনা বর্তমান বিভিন্ন মরকাজে বিভিন্ন প্রতিষ্ঠানে সেই অপকর্মগুলো হচ্ছে। যারা একটু বুদ্ধিমান তারা একটু বুঝতেছেন লূত আলাইহিস সালামের কি, এটা আমি এই ছোট্ট শিশু থাকার কারণে বলতে পারছি না। বর্তমান মিডিয়াতে এগুলো প্রত্যেক দিন প্রচার হচ্ছে, হাজার হাজার প্রচার হচ্ছে না। এবং হুদ আলাইহিস সালামের কওম, আল্লাহ বায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তারাও অত্যন্ত ফাফি জাতি ছিল। প্রত্যেক জাতি যারা নবীর সাথে বেয়াদবি করেছেন, নবীর আসারের ব্যবহৃত জিনিসের সাথে বেয়াদবি করেছেন, পিছনে নবীর সাথে বদনামি করেছেন, নবীকে কটাক্ষ করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জাতিকে, কোনো জাতিকে উল্টাইয়া ডেটসি করে দিয়েছেন, কোনো জাতিকে পুরো জাতিসহ একেবারে মুষলধারে বৃষ্টির মতন আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছেন। বাতাস দিয়ে তাদেরকে, আগুনের বাতাস দিয়ে ধ্বংস করেছেন, আসমানের আগুনের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন। এমনভাবে তাদেরকে খাদ্যের মধ্যে রক্ত দিয়ে এবং উকুন দিয়ে ধ্বংস করেছেন, তাদের নবীর সাথে বেয়াদবি করার কারণে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখেন, সেই সবগুলো অপকর্ম বর্তমান আমাদের সমাজে আছে। আপনারা একটু দেখেন, চিন্তা করেন, সব অপকর্ম। নবীর সাথে বেয়াদবি হচ্ছে মুহূর্তে মুহূর্তে। লূত আলাইহিস সালামের সেই অপকর্ম মুহূর্তে মুহূর্তে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত হচ্ছে। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, নবীর নিদর্শন নিয়ে কটাক্ষ করা হচ্ছে। নবীকে আমার মতো বলে যেইভাবে কটাক্ষ করা হচ্ছে, অহরহ হচ্ছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনও বেঁচে রেখেছেন, দুনিয়া উল্টায় দেয় নাই, এই দেশ উল্টায় দেয় নাই। শুধু একমাত্র বিশ্বকুলের সরদার আমাদের নূর নবীজির চোখের পানির কারণে, আমাদের নূর নবীজির আবদারের কারণে, আমাদের নূর নবীজির দোয়ার কারণে, আমাদের নূর নবীজির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে হেদায়েতের জন্য আরো সময় বাড়িয়ে দিয়েছেন। সবাই বলুন আল্লাহু আকবার। ওমা কান আল্লাহু লিআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যখন আমার এখানে আরশে গিয়েছিলেন, আপনি যদি আমার এখানে আরশে থেকে যেতেন, তাহলে আমি এই দুনিয়াকে একেবারে ধ্বংস করে দিতাম। কিন্তু আপনি ফরসে যখন সরে আসলেন, মদিনায় তৈবায় যখন শুয়ে রইলেন, আপনার সেই মদিনার ইজ্জতের খাতিরে পুরা দেশের মধ্যে যতই অপরাধ হোক, আমি আল্লাহ আপনার ইজ্জতের দিকে দেখেই আমি সহ্য করে থাকছি। সুবহানাল্লাহ, সহ্য করে রয়েছি। এই জন্য বলা হচ্ছে ওয়ামান আ'রাদা, আমি যে আয়াতটা পড়ছিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ওয়ামানি এবং মনমানি যারা,
যেই ব্যক্তি, যেই জাতি, যেই সমাজ আরাদা মুখ ফিরিয়ে রাখে, দূরে থাকে, বেখবর, জানার পরেও না জানার ভান ধরে বসে আসে, আন জিকিরি, আমার জিকির থেকে। জিকিরের তাফসীর এখানে দুইটা, একটা হলো জিকির মানে কোরআন, আর একটা হলো জিকির মানে রসুল। কোরআন দিয়ে কোরআনের তাফসীর যদি করা হয় জিকির আর রসুল, এখানে যারা আমার রসুল থেকে, আমার রসুলের জিকির করা থেকে যারা দূরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাত সব জায়গায় তাদের জন্য দমকা, তাদের জীবনকে আমি একেবারে তঙ্গিস করে ফেলবো, শর্টকাট করে ফেলবো, অশান্তি আর অশান্তি দিয়ে তাদেরকে দুনো জাহানার মধ্যে ধ্বংস করে দিয়ে। সবাই বলো নাউযুবিল্লাহ। অনেকে আছে দেখেন, এখানে রসুলের কথা সরাসরি রব্বুল আলামিন ইরশাদ করেছেন, রসুলের জিকির। কারণ আল্লাহর জিকির, আল্লাহর তো সরাসরি কেউ অনুকরণ করার কোনো সুযোগ নাই। আল্লাহকে পেতে হলে রসুলকে লাগবে, হায়াত মত সব জায়গায়। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় স্মরণ করতে হবে। আমরা অনেকে জানি কিন্তু মানি না। আমাদের কোরআনের যদি তাফসীর করেন জিকির শব্দ, তাও রসুল, কারণ কোরআনের ফার্স্ট টু লাস্ট এটা হলো রসুলের চরিত্র। প্রতি অক্ষর অক্ষরে, আয়াতে আয়াতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় যাদেরকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন, কোরআনের প্রত্যেকটা হরফ পড়ার সময় যে একটা নকশা বেশি উঠে, সে হলো নকশায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের প্রতিটি হরফে নকশায়ে মুহাম্মদ, নামাজে নকশায়ে মুহাম্মদ, জিকিরে নকশায়ে মুহাম্মদ, সুরতে সিরতে নকশায়ে মুহাম্মদ। কারণ আল্লাহর কোনো সুরত নাই, আল্লাহর কোনো সিরত নাই, আল্লাহর কিছু নাই। বান্দা এটা অনুধাবন করতে পারবে না। আল্লাহকে অনুধাবন করবে বা আল্লাহকে বুঝবে আল্লাহর বন্ধুর মাধ্যমে, নবীর মাধ্যমে। সেটাই হলো ওয়ামান আ'রাদা আন জিকিরি। জিকির অর্থ একটা হলো কোরআন আর একটা হলো রসুল।